হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি জয়পাড়া 150 টাকা নিয়ে। আর এই 150 টাকা দিয়েছে আমার এক ছোট বোন, কারণ ওর পার্সেল রিসিভ করে দিয়েছি আমরা। তার জন্য 150 টাকা ঘুষ নিয়ে আমরা এখন জয়পাড়া যাচ্ছি খাবার খাওয়ার জন্য। বয়স আবার দিবার সময় আরাফ আমাকে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলে নাকি ভিউ বেশি হয়। আসলে জয়পাড়া আমরা গেছিলাম আমার ড্রেস চেঞ্জ করার জন্য। তারপর ভাবলাম ছোট বোনের কাছ থেকে যখন টাকাটা ধান্দা করা হয়ে গেছে, তাহলে এই টাকাটা দিয়েও আমরা কিছু খেয়ে আসি। দেখতে দেখতে আমরা জয়পাড়া চলে আসলাম, আর তারপর আমার ড্রেসটাও চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা উঠে গেলাম ঝুঁকিপূর্ণ ব্রিজে, যেটা নাকি কিছুদিন পরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সরকার যে কবে এই ব্রিজের কাছে হাত দিবে আল্লাহই জানে, কবে কোন দুর্ঘটনা ঘটে যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম খাবার খেতে। আর প্রথমে আমরা একটা বার্গার খেতে গেছিলাম, কিন্তু বার্গারটা তখন আসে না, এখন বার্গারের বানটা আসে নাই। আর তারপর এখান থেকে আমরা চলে আসি, আরাফকে একটা আইসক্রিম কিনে দিই। আইসক্রিমটা কিনে দিয়ে আমরা চলে যাই জসিম মামার চটপটি খেতে। তারপর চটপটি অর্ডার দিয়ে আমি আর আলাপ মোল্লা খেলতে বসে গেছি, কারণ সময় নষ্ট করা যাবে না। তারপর খেলতে খেলতে এই দিক দিয়ে আমাদের চটপটি চলে আসে, আর আরাফ মোল্লা রিভিউ দিচ্ছে। আপনারা শুনুন আরাফ মোল্লা কি বলে। জসিম মামার চটপটিটা কেমন? অনেক মজা। তারপর আরাফ মোল্লা 150 টাকা বিলটা দিয়ে দিল। আমাদের কিছু কেনাকাটা ছিল, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে বিকেলের নাস্তা করে নিলাম। তারপর সন্ধ্যার সময় আমেনা চাউমিন রান্না করেছিল, সেইটা শেষ হতে না হতে চা নিয়ে হাজির। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।